সবর করার দরকার আছে না নাই? গুনার থেকে বাঁচার দরকার, কিভাবে গুনার থেকে বাঁচতে হবে, এই ধরনের চিন্তাগুলো আমাকে গুনার থেকে বাঁচাতে পারে। আমি এক নম্বরে চিন্তা করব যে আমি যেই গুনাহটা করি, আমি যেই গুনাহটা শুনি, আমি যেই গুনাহটা দেখি, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, যিনি দেখেন, যিনি জানেন, যিনি শোনেন, তিনি কে? আমার জিন্দেগির প্রতিটা মুহূর্ত সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। আমার অন্তরের মধ্যে কি আছে আল্লাহ তাআলা সবকিছু জানেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সাথে তিনজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা দুই কাঁধে, সম্মানিত লেখক দ্বয়। ডান কাঁধের জন আমার আপনার নেক আমলগুলোকে লেখে, সংরক্ষণ করে, বাম কাঁধের জন আমার পাপগুলোকে সংরক্ষণ করে লেখে। এরা দুইজন আমার ভালো কাজ এবং মন্দ কাজের ব্যাপারে জানে। শুধু তাই না, আরেকজন ফেরেশতা আছে যে আমার গোটা জিন্দেগীর কথাগুলোকে রেকর্ড করে। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমাদের সাথে সদা তৎপর একজন ফেরেশতা নিয়োজিত আছে। মা ইয়ালফিযু মিন কওল, আমরা জবান দিয়ে যা নিক্ষেপ করি, এক কথায় যেই কথাটা জবান দিয়ে বের করি, ওই সদা তৎপর ফেরেশতা সাথে সাথে আমাদের কথাগুলোকে রেকর্ড করে ফেলে। দুনিয়াতে যত ভালো কথা বলেছি, যত মন্দ কথা বলেছি, সব কথাগুলার রেকর্ড আছে না নাই? নিঃসন্দেহে আছে। শুধু তাই না, কিয়ামতের দিন আমরা মানুষ যেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পাপ করি, গুনাহ করি, স্বাভাবিক মানুষ হাত দিয়ে গুনাহ করে, পা দিয়ে গুনাহ করে, চোখ দিয়ে গুনাহ করে, কান দিয়ে গুনাহ করে। কিয়ামতের দিন এই হাত, পা, চোখ, কান আল্লাহ তাআলার কাছে আমার আপনার বিপক্ষে সাক্ষী হবে। আমার আপনার গুনার ব্যাপারে তারা বলে দিবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। এই দিন মুখ দিয়ে তারা কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে। শুধু হাত পা সাক্ষী দিবে তা না, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। কিয়ামতের দিন হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, চামড়া কথা বলবে, জবান কথা বলবে। বিশ্বাস হয় তো? বিশ্বাস হয়? বলেন তো এই কথা আমার নাকি আল্লাহ তাআলার? কোনো সন্দেহ করার অবকাশ নাই, কোনো সন্দেহের কোনো সুযোগ নাই। লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন তারা কথা বলবে। এখন বলেন তো দুনিয়াতে গুনাহ করার সময় হাত কথা বলে নাকি? জোরে বলেন, কথা বলে নাকি? পা কথা বলে। আমি আপনি যখন চোখ দিয়ে গুনাহ দেখি, চোখ কথা বলে, বাধা দেয়। কান দিয়ে যখন রাতের পর রাত, দিনের পর দিন ইয়ারফোন, হেডফোন লাগায়া গান শোনা হয়, বলেন তো কান মানা করে নাকি? জবান দিয়ে গুনাহ করা হয়, জবান মানা করে না, চামড়া মানা করে না। কিন্তু কিয়ামতের দিন তারা তো কথা বলবে। ওই পাপীরা সেই দিন হতভম্ব হয়ে যাবে। তারা বলবে হায় রে, এরা তো দুনিয়াতে আমাদের সাথে ছিল, এদেরকে দিয়েই তো পাপ করাইতাম, মজা নিতাম, কিন্তু এরা তো সেই দিন কথা বলে নাই, বাধা দেয় নাই। হতভম্ব হয়ে তারা চামড়াকে প্রশ্ন করবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলবে চামড়া আজকে কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও? এইবার চামড়া জবাব দিবে ক্বালু
আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। কারণ আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা তিনি দিয়েছেন, যিনি সকলকে কথা বলার ক্ষমতা দিয়েছে। এবার যুবক ভাই, তোমার গুনাহ করতে মন চায়, মোবাইলটা হাতে নিলাম, তুমি কি দেখতেছো? একা দেখো না, দেখে কে? জোরে বলেন। তুমি একা কানে ইয়ারফোন দিয়ে শুনতেছো না, বলো সাথে সাথে শুনে কে? তুমি দেইখা মনের মধ্যে কি চিন্তা করো এটাও জানে কে? এইবার যেই হাত দিয়ে তুমি মোবাইলে স্ক্রল করতেছো, টিপ দিতেছো, এই হাত কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে কথা বলবে। শুধু তাই না, এই দুই কাঁধের ফেরেশতা সাক্ষী হয়ে যাইতেছে। আমি আপনি যেই খারাপ কথাগুলা বলতেছি ফেরেশতা রেকর্ড করতেছে, যেই গোনাটা দেখতেছি এই গোনার ব্যাপারে চোখ সাক্ষী হয়ে যাইতেছে, যেই গোনাটা শুনতেছি সেই গোনার ব্যাপারে কান সাক্ষী হয়ে যাইতেছে। তাহলে চিন্তা করেন, সাক্ষী হিসাবে তো আল্লাহই যথেষ্ট ছিল, এরপরেও যেহেতু এত সাক্ষী আমার পেছনে লাগানো আছে, এখন বলেন এই চিন্তা যদি গোনা করার সময় বারবার কেউ সামনে আনে, একদিন দুই দিন, এক মাস দুই মাস, একটা সময় গোনামুক্ত জিন্দেগি গঠন করা সম্ভব হবে? আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محمد نے آکر कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। মনিটরের আওয়াজটা বাড়ান তো, এই দুইটা স্টেজের স্পিকার দুইটার আওয়াজ বাড়ান। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত টঙ্গী 47 নং ওয়ার্ড টিএনটি কলোনি মাঠে আলোর দুয়ার যুব উদ্যোক্তা ও সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত বহুত গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দিনই কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া
বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। কি বলেন? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। স্বাভাবিক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ার কারণে গাজীপুর একটি জনবহুল এলাকা, ঠিক না? টঙ্গীটাও জনবহুল এলাকা। আপনাদের আশেপাশে বা আপনাদের এলাকার মানুষ যদি সবাই এই দিনই মাহফিলে আসতো, এখানে জায়গা সংকুলন হতো না, বরং আরো বড় এবং বেশি জায়গার দরকার হতো, ঠিক কিনা বলেন? আসল ব্যাপার হলো আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে মাহফিল তো প্রতিনিয়তই হয়, কয়েকদিন পর পর হয়, এই একটা দুইটায় বসলাম, না গেলেই বাকি, বাসায় বৈশা বৈশা শুনলাম। না আসার যতগুলা কজ আছে, কারণ আছে, মানুষ বসার না বসার যতগুলা কারণ আছে, এর মধ্যে একটা কারণ হলো কি, মাহফিল প্রায় হয়। তাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনি তো ডেইলি 3 বেলা খান, তাইলেও এরপরে ভালো খাইতে মন চায় কেন? ওইটার ক্ষেত্রে তো বলি না যে আজকে 3 বেলা খাইলাম, আগামী দিন আর নাই খাইলাম, তাতে কি আসে যায়, ঠিক না? আসলে দ্বীনের কাজের ব্যাপারে অনীহা পয়দা হওয়ার কারণ হলো শয়তান এই চিন্তাগুলা, এই কথাগুলা আমাদের অন্তরের মধ্যে ঢুকায় দেয়, আর আমরা শয়তানের এই চিন্তা চেতনা নিজেরা লালন করে দ্বীনি কাজগুলা থেকে বিরত থাকি, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা এরকম দ্বীনি মজলিসগুলায় বেশি বেশি আসবো, বসবো। কারণটা কি? কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন দায়িত্বে আল্লাহ তাআলা নিয়োজিত রাখছেন। ফেরেশতাগুলোর মধ্যে কিছু ফেরেশতা আছে সার্বক্ষণিক আমাদের সাথে থাকে, যেমন আমাদের ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে একজন ফেরেশতা আছে, আরো একজন ফেরেশতা সর্বদা আমাদের সাথে আছে, যিনি আমাদের কথাগুলোকে রেকর্ড করেন, সংরক্ষণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একদল ফেরেশতা আমাদের সাথে আমাদের হেফাজতের দায়িত্বে সর্বদা নিয়োজিত করে রাখছেন। সকাল থেকে সন্ধ্যা একটা দল, সন্ধ্যা থেকে সকাল আর একটা দল ফেরেশতা প্রত্যেকটা মুমিনের পাহারায় নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে এদেরকে বলা হয়েছে মুআক্কিব। এরা আমাদের হেফাজতের দায়িত্বে নিয়োজিত থাকে। দুনিয়ার বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলার আদেশে এই ফেরেশতাগুলো আমাদেরকে হেফাজত করে। যখন আল্লাহ তাআলা তার বান্দাকে কোনো বিপদে ফেলাতে চান, তখন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, আমি আমার ওই বান্দাকে ওই দিন, ওই সময়, ওই জায়গায় একটা বিপদে ফেলাতে চাই, তখন তোমরা তার হেফাজতের দায়িত্বে থাকবা না। আল্লাহ তাআলার আদেশে যখন ফেরেশতারা আমাদের হেফাজতের দায়িত্ব থেকে সরে যায়, আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য বিভিন্ন রকমের বিপদ আপদ মুসিবতের মধ্যে পতিত করেন। আরেক দল ফেরেশতা আছে, এরা দুনিয়াব্যাপী ঘুরে বেড়ায়। বিশেষ করে ঢাকা শহরের মধ্যে এই বিষয়টা নজরে পড়ে। ভ্রাম্যমাণ আদালত আছে না, যেখানেই অনিয়ম, যেখানেই অন্যায়, সেখানেই আদালত কায়েম করে ওখানেই বিচার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতাকে নিয়োজিত করে দিয়েছেন, এরা দুনিয়াব্যাপী ঘুরে বেড়ায়। এদের কাজ কি? এদের কাজ হলো এরা দুনিয়াব্যাপী খুঁজে কোথায় জিকিরের মাহফিল আছে। এক কথায় কোন মাহফিলের মধ্যে আল্লাহর স্মরণ করা হয়, সেটা ওয়াজ মাহফিল হোক, তাফসীর মাহফিল হোক, ইসলাহি মাহফিল হোক। মাহফিল বড় না ছোট, বক্তা পরিচিত না অপরিচিত, এটা ফেরেশতারা দেখে না। ফেরেশতারা যেখানেই দেখে দ্বীনি মজমা, ওই মজমার, ওই জিকিরের মজলিসের, ওই ওয়াজ মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায়, হাদিসের আলোকে বোঝা যায় এখানে শুধু আমরা আসি নাই, এখানে আল্লাহ তাআলার ফেরেশতারাও আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আছে কিন্তু দেখা যায় না। কিন্তু যদি আজকে ঘোষণা হইতো
যে আজকে গাজীপুর টিএনটি কলোনি মাঠে 47 নং ওয়ার্ড যেটা, এই মাহফিলে আজকে একটা ফেরেশতা দেখা যাবে। কি বলেন? পুরুষের চাইতে মহিলা বেড়ে যাইতো বেশি। আপনারা চান্সই পাইতেন না, এমন এক অবস্থা। তা যাই হোক, এই ফেরেশতারা আসে, দেখে, পর্যবেক্ষণ করে। এরপরে কি হয় আপনাদের যদি জিজ্ঞাসা করি যে কারো ব্যাপারে যদি এমন কোন খবর আসে, আপনার এলাকার এমপি মহোদয় যদি আপনাকে খবর জানায় যে আব্দুর রহিম, আব্দুল করিম সাহেব, আপনার ব্যাপারে তো একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? যে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের মধ্যে, স্পেশাল বৈঠকের মধ্যে আপনার ব্যাপারে সুনাম করছে যে গাজীপুরের 47 নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল করিম লোকটা খুব ভালো মানুষ। আপনার কাছে যদি এমন খবর মাননীয় এমপি মহোদয় বা কোনোভাবে আপনার কাছে পৌঁছায়, আপনি খুব বেজার হবেন, তাই না? বেজার হবেন, বরং কি হবেন? আপনি খুশি হবেন যে দেশের সর্বোচ্চ সম্মানিত স্থানে যিনি প্রধানমন্ত্রী, তার জবান দিয়ে আমার নামটা বের হয়েছে, তিনি আমার প্রশংসা করেছেন, তিনি আমার ব্যাপারে আলোচনা করেছেন। অবশ্যই আমরা খুশি হব, ঠিক কিনা? আল্লাহ তাআলা কত সম্মান এইরকম দ্বীনি মজলিসগুলোর মধ্যে এসে যারা বসে তাদের জন্য রেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দ্বীনি মজলিসগুলোর মধ্যে যারা এসে বসে, হাদিসের মধ্যে আসছে ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই জিকিরের মজলিসে উপবেশনকারী, জিকিরের মজলিসে উপস্থিত যারা হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের কাছে ওই ব্যক্তিগুলার আলোচনা করে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের আলোকে আমাদের কথা আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আলোচনা করতেছে, আমরা খুশি না বেজার? সেজন্য আল্লাহ তাআলা এইরকম দ্বীনি মজমায় আমাদের বেশি বেশি আসার বসার তৌফিক দান করুক। জবান খুলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিন যদি সফল মুমিন হতে চায় তার জন্য কি করণীয়, এই সূরার শেষ আয়াতের আলোকে আল্লাহ তাআলা সফল মুমিন হওয়ার জন্য মুমিনকে 4টি গুণে গুণান্বিত হতে বলেছেন। কয়টি গুণে? 4টি গুণে। একেবারে অল্প সময়, আমি আর সর্বোচ্চ 45 মিনিট সময় নিব। এরপরে আমাদের আরো একজন মেহমান আছেন, শহীদুর রহমান মাহমুদাবাদী হাফিজাহুল্লাহ, উনি আলোচনা করবেন। সেজন্য অল্প সময় আমরা চামড়ার কানের সাথে দিলের কানটাকেও সজাগ রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, 1 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বলেন ইসবিরু, মুমিন তুমি সবর করো, সবর। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাবিরু, সবরের উপরে মুমিন তুমি অটল থাকো। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, মুমিন তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ এই 4টি গুণ কেন আমরা অর্জন করব, আল্লাহ তাআলা কেমন জানি আমাদের সেই প্রশ্নের জবাব দিয়ে বলেন, মুমিন তুমি এই 4টি গুণ এই কারণে অর্জন করবা যাতে করে তুমি একজন সফল মুমিন হতে পারো। সফল মুমিন কে? আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে সফল হলো সে যার অনেক টাকা, অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় সম্পদওয়ালা, অনেক বড় পদওয়ালা, অনেক বড় ক্ষমতাওয়ালা। দুনিয়ার লাইনের চাকচিক্যকে দেখে আমরা মনে করি এটাই মনে হয় সফলতার পথ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন সফল কারা। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ
জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আগুন থেকে বাঁচলো তথা জাহান্নাম থেকে বাঁচলো আর জান্নাতে গেল, আল্লাহ বলেন সে সফল হয়ে গেল। দুনিয়ার মধ্যে একটা মানুষ যদি খাবারের অভাবে থাকে, থাকার জায়গার কষ্টে থাকে, দুনিয়ার মানুষের দৃষ্টিতে তার কোনো সম্মান নাই, দুনিয়াতে তার কোনো বড় পদ নাই, সে একেবারে মানুষের দৃষ্টিতে নিম্ন শ্রেণীর মানুষ। এই লোকটাও যদি কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে চলে যায়, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষের দৃষ্টিতে ওই লোকটা যত ছোট হোক না কেন, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার কারণে আমি আল্লাহ জানায় দিলাম ওই লোকটা সফল লোক। তাহলে আমাদের মূলত দুনিয়ার সফলতা আসল নয়, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়ার সাথে সম্পৃক্ত যা সব কিছু ক্ষণস্থায়ী। একটা মানুষ চোখ দুটা বন্ধ করার সাথে সাথে তার বড় পদের কোনো দাম নাই, আছে নাকি? সারা পৃথিবীর বাদশাহ যদি কেউ হয়ে যায়, বলেন তো চামড়ার দেহ থেকে যখন এই মাটির দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, একটু আগে যেই লোকটা সারা দুনিয়ার বাদশাহ ছিল, চোখ দুটো বন্ধ হওয়ার পর প্রাণটা বের হয়ে যাওয়ার পর বলেন তো এই লোকটার বাদশাহীর কোনো দাম আছে নাকি? তাহলে দুনিয়া সম্পৃক্ত সব কিছু হলো ক্ষণস্থায়ী, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া সম্পৃক্ত সফলতা, বিফলতা, সম্মান, ইজ্জত সব ক্ষণস্থায়ী, মৃত্যুর সাথে সাথে সব শেষ। কিন্তু আখিরাত চিরস্থায়ী। এই জন্য আখিরাতে যারা সফল তারা চিরন্তন সফল, আখিরাতে যারা ব্যর্থ তারা চূড়ান্ত রূপের ব্যর্থ। কিন্তু কোন লোকটা আখিরাতে সফল হবে, কোন লোকটা আখিরাতে ব্যর্থ হবে, ওই লোকটা দুনিয়ার মধ্যে তার আমলের মাধ্যমে হয়তো অনন্তকালের সফলতা অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিবে, না হলে অনন্তকালের বিফলতার মালা পরে দুনিয়া থেকে সে বিফল ব্যক্তি হিসাবে বিদায় নিবে। মোস্ট ইম্পর্টেন্ট টাইম, আমাদের লাইফের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো দুনিয়ার সময়। যদিও দুনিয়ার সময়টা কিন্তু কম। যেমন পরীক্ষার হলে সময় মাত্র 3 ঘন্টা। কেউ যদি এই 3 ঘন্টা সময়ের যথাযথ ব্যবহার করতে পারে, প্রশ্নের উত্তর সবগুলা লিখতে পারে, উত্তর দিতে পারে, এই 3 ঘন্টা সময় উত্তর দেওয়ার কারণে সারা জিন্দেগি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তার নামের পেছনে যোগ হবে A+, ঠিক কিনা বলে? কিন্তু কেউ যদি এই 3 ঘন্টা সময় হেলায় খেলায় কাটায় দেয়, কিছু না লেখে যদি সাদা খাতা জমা দিয়ে দেয়, এই লোকটা পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে যত আমল করুক না কেন, পরীক্ষার হলে কিছু না লেখার কারণে, পরীক্ষার হলের অল্প সময়ের মূল্যায়ন না করার কারণে ওই লোকটা হয়ে যাবে ব্যর্থ একজন লোক। সেজন্য দুনিয়ার সময় কম, কিন্তু এই সময়ের দাম সবচাইতে বেশি, ঠিক কিনা বলেন? এজন্যই একটা মানুষ দুনিয়া থেকে সফলতার গুণাবলী অর্জন করে যাবে। আর আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি সফল হতে চাও, 1 নম্বরে তোমরা সবরের গুণ অর্জন করো। ইসবিরু, তোমরা সবর করো। সচরাচর সবর বলতে আমরা কি বুঝি? সবর বলতে আমরা বুঝি বিপদ আপদ মুসিবত, কষ্ট, ক্লেশ, অভাব অনটনের সময় ধৈর্য ধারণ করা। সবর বলতে যারা আমরা এতটুকুই মনে করি, নিঃসন্দেহে আমাদের এই জানা, এই চিন্তাটা বড় ভুল চিন্তা। তাহলে সবর বলতে কি বুঝবো? সবর কোথায় করব? সারা দুনিয়ার সব প্রসিদ্ধ তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম জানায় দিয়েছেন, আমাদের বাংলা ভাষাভাষীদের মধ্যে সবচাইতে বহুল পাঠিত তাফসীর হলো তাফসীরে মাআরিফুল কোরআন। তাফসীরে মাআরিফুল কোরআন সহ তাফসীরে ইবনে কাসির বলেন আর যত তাফসীর বলেন, প্রত্যেকটা তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম জানিয়ে দিয়েছেন মুমিন বান্দা মূলত সবর করবে 3 জায়গায়। কয় জায়গায় সবর হবে? জোরে বলেন, কয় জায়গায়? 3 জায়গায় সবর হবে। 1 নম্বরে সবর হবে সবরুন আলা তাআত, আনুগত্যের মধ্যে সবর। আনুগত্যের মধ্যে সবর তথা ইবাদতের মধ্যে সবর।
কারণ আনুগত্যটাই হলো ইবাদত। আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে সবর হবে। 2 নম্বর সবর হবে সবরুন আনিল মাআসি, গুনার থেকে বাঁচার মধ্যে সবর। 3 নম্বরে সবর হবে সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যে হবে সবর। কথা বুঝে থাকলে বলেন সবর হবে কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? 1 নম্বরে সবর হবে আনুগত্যের মধ্যে তথা ইবাদতের মধ্যে সবর। ইবাদতের মধ্যে সবর কেমনে অর্জন করব? বুজুর্গানে দ্বীন আমাদেরকে খুব সুন্দরভাবে শিখায়া দিয়েছেন ইবাদতের মধ্যে কেমন করে সবর অর্জন করতে হবে। 1 নাম্বার, আমার ইবাদতটাকে যদি সবরওয়ালা ইবাদতে পরিণত করতে হয়, অবশ্যই অবশ্যই আমার ইবাদতটা হতে হবে সুন্দর ইবাদত। সুন্দর ইবাদত ছাড়া সেটা সবরওয়ালা ইবাদত হবে না। সুন্দর কাকে বলে? আমাদের কাছে সুন্দরের সংজ্ঞা হলো যেটা দেখার পর আমাদের চোখের ভালো লাগে, এটাকে আমরা বলি সুন্দর। ছেলেটার গায়ের চামড়া সাদা, মেয়েটার গায়ের চামড়া সাদা, আমরা বলি ছেলেটা সুন্দর, মেয়েটা সুন্দর। আমাদের দৃষ্টিকোণ থেকে যদি আফ্রিকার একজন মানুষ আমাদের সামনে এনে দেওয়া হয়, ওইটা তো কালো, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আফ্রিকার কালো মানুষগুলো আমাদের চোখকে তৃপ্তি দিতে পারে না, এই জন্য ওটা ভালো না, সুন্দর না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখে চোখ তৃপ্ত হয়, এটাকে সুন্দর বলা হয় না, বরং সুন্দরের সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন। সুন্দর কোনটা আল্লাহর কাছে? নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না। আল্লাহ দেখেন না কে কত সাদা, দেখেন না কে কত কালো, আল্লাহ দেখেন না কে কোন বংশের, আল্লাহ তাআলা দেখেন না কার ডিগ্রিটা কত বড়, বরং আল্লাহ তাআলা দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা কেমন, কার নিয়তটা কেমন। বুঝে থাকলে জবাব দিবেন। বলেন তো নিয়ত দেখা যায় নাকি? নিয়ত দেখা যায় না। অথচ আল্লাহ তাআলার নবী আমাদেরকে জানায় দিলেন, যার নিয়তটা ভালো, যার নিয়তটা সুন্দর, সে আল্লাহর কাছে সুন্দর। এখন আসেন, আমাদের ইবাদত যদি সুন্দর ইবাদতে পরিণত করতে হয় কি করণীয়? আমাদের ইবাদত যদি সুন্দর ইবাদতে পরিণত করতে হয় অনেকগুলো বিষয়ের দরকার। সবচাইতে গুরুত্বপূর্ণ যেই 2টা জিনিস লাগবেই লাগবে, তার মধ্যে 1 নাম্বার যেটা সেটার নাম হলো ইখলাস, 2 নম্বর যেটা সেটার নাম হলো সুন্নাত। ইবাদত যদি সবরওয়ালা সুন্দর ইবাদতে পরিণত করতে হয় 2টা জিনিস লাগবেই লাগবে। 1 নাম্বার যেটা লাগবে সেটার নাম হলো ইখলাস। এজন্য নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অর্থাৎ তোমার নিয়তকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নবীজি বাহিরের বিষয়গুলারে সুন্দর করার পূর্বে বললেন অন্তরের অবস্থাকে সুন্দর করো, তাইলে আমল অল্প হলেও কার কাছে সুন্দর হবে? জবান খুলে বলেন, আল্লাহ তাআলার কাছে। আর দ্বিতীয়ত যেই বিষয়টা লাগবে সেটার নাম হলো সুন্নাত। সুন্নাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। স্বাভাবিক সুন্নাত বলতে আমরা সাধারণ পাবলিক যেটাকে বুঝি, আমরা মনে করি সুন্নাত হলো এমন জিনিস যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই, এইটা মনে করি। অনেক সময় হুজুরে টুপি মাথায় দিতে বলে, নামাজ পড়ে টুপি মাথায় দিতে বলে, কয় হুজুর টুপি মাথায় না দিলে কি গুনাহ হবে নাকি? আছে না নাই? এরা মনে করে সুন্নাত মনে হয় করলে সওয়াব, না করলে গুনাহ নাই, এটার মধ্যেই সীমাবদ্ধ। বিষয়টা এমন না, বরং
এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হওয়ার দরকার, পরিষ্কার হওয়ার দরকার। কিছু সুন্নাত আছে যেগুলা কিন্তু ফরজ। যেমন দৈনিক আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ হলো ঈমানের পরে সর্বোত্তম সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ হলো ফরজ ইবাদত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নবীজি বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। কত গুরুত্বপূর্ণ। নবী বলেন, যে নামাজ কায়েম করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো, যে নামাজ ছেড়ে দিল, নামাজ পরিত্যাগ করলো, সে দ্বীন ধ্বংস করলো। কত গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে বুঝে থাকলে বলেন তো, নামাজ যে ফরজ জানিয়ে দিয়েছে কে? নামাজ ফরজ জানিয়ে দিয়েছে আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আমরা জানতে পেরেছি নামাজ ফরজ, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে কোরআনে আছে নাকি? কোরআনে কি নামাজ কিভাবে পড়তে হবে আছে নাকি? সেটা কিন্তু স্পষ্টভাবে নাই। বরং নবী বলেন, শোনো, নামাজ ফরজ করেছে আল্লাহ, আর নামাজ কিভাবে পড়বা এটা শিখায়া দিব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ কিভাবে পড়বা, আমাকে যেভাবে পড়তে দেখো সেইভাবে পড়ো। তাহলে নামাজের মধ্যে কিছু বিষয় আছে ফরজ। রুকু করা ফরজ, তাই না? সেজদা করা ফরজ, কিন্তু কোন পদ্ধতিতে রুকু করতে হবে, সেজদা করতে হবে, কোরআনে এরকম উল্লেখ করা নাই, কিন্তু নবীজি প্র্যাকটিক্যাল শিখায়া দিয়েছে উম্মতদেরকে। ঠিক কিনা বলেন? এখন আপনাদের সংজ্ঞায় যদি আসি, নবী যেটা করে সেটা সুন্নাত। নামাজের মধ্যে রুকু করতে হবে, নবীজি শিখায়া দিয়েছেন, এটা কিন্তু ফরজ যেমন তেমন সুন্নাত। তাহলে এই সুন্নাত এমন সুন্নাত নয় যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। বরং নামাজের মধ্যে যেই কাজগুলা আমরা করি এটা এক প্রকারের সুন্নাত, তবে এই সুন্নাতগুলা হলো ফরজ সুন্নাত। কারণ নবীজি গোটা ইবাদত কিভাবে করতে হবে সব ইবাদতের পদ্ধতি নবীজি শিখায়া দিয়েছেন। আর আল্লাহ তাআলা তার আনুগত্যটাকে রাসূলের আনুগত্যের উপরে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। স্বাভাবিক আমাদের কাছে বিষয়টা এমন, আনুগত্য তো তার করা যায় যাকে দেখা যায়, যার সম্পর্কে জানা যায়। রাসূলের আনুগত্য করব বুঝলাম, কিন্তু আল্লাহর আনুগত্য কিভাবে করব? এই প্রশ্নের জবাবও আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে আমার রাসূলের আনুগত্য করলো সে আমি আল্লাহর আনুগত্য করলো। তাহলে গোটা আনুগত্যটাকে রাসূলের সুন্নাত তথা রাসূলের আদর্শের মধ্যে রেখে দিয়েছেন কে? আল্লাহ। সেজন্য কিছু সুন্নাত আছে যেগুলা মূলত ফরজ। কেউ মনে কষ্ট নিবেন না, বোঝানোর জন্য বলি, সারা দুনিয়ার ফুকাহায়ে কেরাম একমত, যাদের দাড়ি এক মুষ্টির বেশি লম্বা হয় অবশ্যই তাদেরকে দাড়ি কমপক্ষে এক মুষ্টি পরিমাণ রাখতে হবে। দাড়ি রাখা সুন্নাত, তবে এই সুন্নাত ছেড়ে দিলে সওয়াব হবে না, আর রাখলে সওয়াব হবে, ছেড়ে দিলে গুনাহ হবে না, বিষয়টা এমন নয়। বরং যদি কেউ এক মুষ্টি পরিমাণ দাড়ির কম রাখে যাদের হয়, অবশ্যই ওই লোকটা দাড়ি ছাটার, দাড়ি কাটার গুনাহ তার আমলনামায় যোগ হতে থাকবে। দাড়ি রাখা সুন্নাত, তবে এমন সুন্নাত না যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই, বরং এটা হলো এমন সুন্নাত যেটা ওয়াজিব। কথা বোঝা গেছে? এরপরে তৃতীয় প্রকার আপনাদের পাবলিক সংজ্ঞা, যে কিছু সুন্নাত এটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আবার কিছু সুন্নাত এমন রয়েছে যেগুলা দুনিয়ার সাধারণ কাজের সাথে লাগায় দিলে ওই কাজটা আমলে পরিণত হয়ে যায়। যেমন দুনিয়ার প্রত্যেকটা মানুষ দৈনন্দিন কিছু কাজ করে, যেমন বাথরুমে যাওয়া, তাই না? এই কাজ না কইরা 2-4-10 দিন থাকতে পারবে এমন মানুষ আছে নাকি? না খেয়ে থাকা যায়, কিন্তু বাথরুমে চাপ দিলে সব শেষ, সব রেখে ওইদিকে দৌড়াইতে হয়।
কত গুরুত্বপূর্ণ একটি কাজ দৈনন্দিন জীবনে আমরা করি। শুধুমাত্র নিয়ত আর পদ্ধতি যদি পরিবর্তন করা হয়, এই বাথরুম করাটাও ইবাদতে পরিগণিত হয়ে যায়। যেমন একজন মানুষ সকাল বেলায় ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে ওঠার পরে প্রথম চিন্তা, মসজিদে যাব, নামাজ পড়বো জামাতের সাথে। ইমাম সাহেব লম্বা কেরাত পড়ে, আমি যদি নামাজের মধ্যে প্রথম কাতারে বাথরুমে চাপ দেয়, নামাজ ছেড়ে যদি বাহির হয়ে আসতে হয়, এটা খারাপ দেখা যাবে। এই নিয়ত কইরা তিনি চিন্তা করলো বাথরুমটা সেরেই তাহলে যাই। এইবার বাথরুমের দিকে রওনা হয়ে গেল। বাথরুমের দিকে যাওয়ার সময়, বাথরুমে যাওয়ার সময় মাথাটা ঢেকে যাওয়া সুন্নাত। শুধু সুন্নাত নয়, এটা হলো একটা বিজ্ঞানসম্মত সুন্নাত। বিজ্ঞানসম্মত সুন্নাত। আমরা যখন কোন বিষয়ের আমল করব, দুনিয়াবি যত ফায়দা থাক ওইটা ফাও, আমরা আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য আমল করব, আর দুনিয়াবি কল্যাণটা আমরা পাবো ফ্রি। আর যদি দুনিয়াবি কল্যাণের কথা চিন্তা করে সুন্নাত অনুসরণ করি, এর দ্বারা দুনিয়ার কল্যাণ হতে পারে, কিন্তু সুন্নাত অনুযায়ী আমল করার কারণে যেই সওয়াব সেটা পাওয়া যাবে না। তাহলে বাথরুমে যাওয়ার সময় মাথা ঢেকে যেতে হবে, এটা সুন্নাত। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এটা সুন্নাত। বিজ্ঞান কয়েক বছর আগে বলতেছে মাথা ঢেকে বাথরুমে যাওয়া স্বাস্থ্যের জন্য উপকার। কেন? বিজ্ঞান বলে বাথরুমের মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়া, যেই ব্যাকটেরিয়া গুলার সাথে মাথার চামড়ার সাথে একটা আকর্ষণ আছে, মাথার চুলের সাথে তাদের একটা ভালো সম্পর্ক আছে। এই জন্য কেউ যখন বাথরুমে মাথা না ঢেকে যায়, তার মাথার মধ্যে, চুলের মধ্যে ওই ব্যাকটেরিয়া গুলা আক্রমণ করে। ভালো মতো খেয়াল করে দেখবেন, যেই মানুষগুলা বড় লম্বা লম্বা সুন্নতি দাড়ি রাখছে, আপনি আমি জিন্দেগিতে মনে হয় দেখি নাই যে দাড়ির মধ্যে খুশকি হয়। দেখছেন নাকি? অথচ যারা দাড়ি রাখে, চুলের চাইতে তাদের দাড়িটা বেশি বড় হয়। অধিকাংশ ক্ষেত্রে সুন্নাত মোতাবেক যারা জীবন যাপন করে, তারা চুলটাকে ছোট রাখে। কিন্তু চুল যত ছোট হোক না কেন, ২-৪ দিন শ্যাম্পু না করলে এই মাথার চুলের মধ্যে ময়লা জমে যায়। এত বড় দাড়ি, কিন্তু এখানে কি হয় না? খুশকি জমে না। কিন্তু মাথা একদিন শ্যাম্পু করছেন, শীতের দিন যদি একদিন পর একদিন না করা হয়, দেখা যাবে মাথার উপরে, চামড়ার উপরে নতুন একটা সাদা পাত্তা পড়ে গেছে। এক সময় ওইটা ইনফেকশন হয়ে মাথার চামড়া আক্রান্ত করবে এবং তার জন্য অনেক কষ্টের কারণ হয়ে যাবে। তাহলে মাথার চামড়া ময়লা হওয়ার কারণ হলো ময়লাকে টানে, ব্যাকটেরিয়াকে টানে, জীবাণুকে টানে। এজন্য বিজ্ঞান বলে বাথরুমে যাওয়ার সময় মাথাটাকে ঢেকে গেলে স্কিন এবং মাথার চুল নিরাপদ থাকে। এই নিয়তে কিন্তু মাথা ঢাকবো না। মূলত মাথা ঢাকবো কেন? কারণ আমাকে আপনাকে মাথা ঢেকে বাথরুমে যেতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখবে, আমাদের এখন আধুনিক কারা? সবচাইতে বেশি আধুনিক হলো সে যার ফ্ল্যাটের মধ্যে বাথরুম বেশি, ঠিক না? আগে বাথরুম করার জন্য প্রত্যেকটা বাড়িতে ঘরের থেকে 1/2 কিলোমিটার দূরে বাঁশবাগানের মধ্যে বাড়ির এক কোনায় বাথরুম বানাতে হইতো। এখন আপনি একটা ফ্ল্যাট বানাইছেন, 6টা রুম দিছেন। আপনি যদি 6 রুমে 6টা অ্যাটাচড বাথরুম দেন, তার মানে 6 রুমে 6টা পায়খানা দেন, আপনাকে আপনার বন্ধু বান্ধব বলবে গর্জিয়াস আইডিয়া, তোমার মতো আধুনিক আর কেউ হইতে পারে নাই, তুমি ঘরের মধ্যে বেশি বেশি পায়খানা দিতে পারছো। তাহলে এখনের আধুনিকতা হলো এইটা। সময়ের প্রয়োজন, অবস্থার আলোকে আমাদেরকে মেনে নিতে হয়, কিছু করার নাই। এজন্য মাঝে মধ্যে আমরা দেখি যে বাথরুমের মধ্যে অনেকে মেসওয়াক রেখে দেয়, ব্রাশটাকে রেখে দেয়। সাবধানে এই কাজটা করবেন না। হতে পারে ওই বাথরুমের জীবাণুটা ব্রাশে এবং মেসওয়াকে লেগে পেটের মধ্যে গিয়ে পেট খারাপ হওয়ার কারণ হতে পারে। সেজন্য মেসওয়াক, ব্রাশ এগুলা বাথরুমের বাইরে রাখতে হবে। তাহলে যে কথার থেকে গেলাম, বাথরুমে যাওয়ার সময় মাথা ঢেকে যাবে। বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বে, ঢোকার সময় বাম পা দিয়া ঢুকবে। বাথরুমে ঢোকার পরে যতটুকু কাপড় ওঠানোর প্রয়োজন ততটুকু কাপড় ওঠায় হাজত সারবে, টিস্যু ইউজ করবে। এরপরে পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। যদি ভেতরে অজুর ব্যবস্থা থাকে অজু করবে। এরপরে বের হবে ডান পা দিয়া,
বের হয়ে সে দোয়া পড়বে। এই যে বাথরুমটা করবে, যতবার নিয়ত তার সুন্নতের পদ্ধতিতে করবে, প্রত্যেকবার বাথরুম করা তার আমলনামায় ইবাদত হিসাবে যোগ হয়ে যাবে। এটা সুন্নতের বরকতে। কিসের বরকতে? জোরে বলেন, সুন্নতের বরকতে। সেজন্য আমার আপনার ইবাদত যদি সবরওয়ালা সুন্দর ইবাদতে পরিণত করতে হয়, দুইটা জিনিস লাগবেই। এক নম্বর লাগবে ইখলাস, দুই নম্বর লাগবে সুন্নাত। এটা হলো সবরের প্রথম প্রকার। দুই নম্বর সবর হলো গুনার থেকে বেঁচে থাকার মধ্যে সবর। আজকের সময় তো এমন একটা সময় গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগতো, কিন্তু এখন গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগে না, বরং এখন আমরা চাইলে পকেটের মধ্যে গুনাহ নিয়ে ঘুরতে পারি। দিন যত যায় গুনাহ করা তত সহজ। গুনাহ করতে করতে মানুষ তো এক সময় গুনাহটারে গুনাহই মনে করে না, কিন্তু মুমিনের ব্যাপারটা ভিন্ন। মুমিন তো প্রত্যেকটা ছোট গুনাহকেও তার নিজের ক্ষতির কারণ হিসাবে দাঁড় করায় মনে করে। কারণ দেখেন, যারা বিমানে সফর করেছেন তারা বুঝবেন, বিশাল বড় একটা বোয়িং বিমান, প্রায় 450, 500, 600 যাত্রী বিমানের মধ্যে থাকে। বিমানটাকে আকাশে ওঠানোর আগে এয়ারপোর্ট থেকেই যথেষ্ট পরিমাণ অক্সিজেন বিমানের মধ্যে সরবরাহ করা হয়। এরপরে বিমানের চতুর্দিকে ভালোভাবে আটকায় দেওয়া হয়, যাতে করে বাহিরের কোনো বাতাস ভেতরে না ঢুকতে পারে, ভেতরের কোনো বাতাস বাহিরে না যেতে পারে। বিশাল বড় বিমান, 500-600 বেশি যাত্রী বহনকারী বিমান পৃথিবীর বুকে এখনো আছে। এখন মনে করেন এই বিশাল বড় বিমানটা ধ্বংস হওয়ার জন্য বড় কোনো কারণের দরকার নাই। 1 ইঞ্চি পরিমাণ একটা ছিদ্র দিয়ে যদি বাহিরের বাতাসের চাপ ভেতরে ঢুকতে পারে, ওই বিশাল বোয়িং বিমানটাকে মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাওয়া সম্ভব। বিশাল বিমান ধ্বংসের জন্য 1 ইঞ্চি একটা ছিদ্র যথেষ্ট, ঠিক কিনা বলেন? সেজন্য মুমিন সারা জিন্দেগীর সব কিছু একটা গুনার কারণে আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারে। এই জন্য মুমিন গুনার ব্যাপারে কত ভীত থাকে। মুমিন তো গুনাহকে মনে করে তার মাথার উপরে কেমন জানি একটি ঝুলন্ত পাহাড় আছে। পাহাড় গুনাহ করার দ্বারা এই পাহাড়টা তার উপরে পতিত হয়। এখন বলেন তো, বিশাল পাহাড় যদি কোনো মানুষের উপরে পতিত হয়, বাঁচবে নাকি মরবে? সেই জন্য মুমিন প্রতিটা গুনাহকে তার মাথার উপরে ঝুলন্ত পাহাড় মনে করে। আর যারা দুনিয়ার ভোগবিলাসে মত্ত, গুনাহ নিয়ে যারা চিন্তা করে না, তারা প্রতিটা গুনাহকে মনে করে এটা কেমন জানি তার সামনে একটা উড়ন্ত মাছি। গুনাহকে তারা কিছুই মনে করে না, আর মুমিন গুনাহরে মনে করে ঝুলন্ত পাহাড়। না জানি গুনাহ করার দ্বারা আমার উপরে ওই গুনাহ পতিত হয়, আর আমার গোটা জিন্দেগীর সব কিছু বরবাদ হয়ে যায়। সেজন্য গুনার থেকে সবর করার দরকার আছে না নাই? গুনার থেকে বাঁচার দরকার। কিভাবে গুনার থেকে বাঁচতে হবে? এই ধরনের চিন্তাগুলো আমাকে গুনার থেকে বাঁচাতে পারে। আমি 1 নম্বরে চিন্তা করব যে আমি যেই গুনাহটা করি, আমি যেই গুনাহটা শুনি, আমি যেই গুনাহটা দেখি, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, যিনি দেখেন, যিনি জানেন, যিনি শোনেন, তিনি কে? আমার জিন্দেগীর প্রতিটা মুহূর্ত সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। আমার অন্তরের মধ্যে কি আছে আল্লাহ তাআলা সব কিছু জানেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সাথে 3 জন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা 2 কাঁধে, সম্মানিত লেখক দ্বয়। ডান কাঁধের জন আমার আপনার নেক আমলগুলোকে লেখে, সংরক্ষণ করে। বাম কাঁধের জন আমার পাপগুলোকে সংরক্ষণ করে লেখে। এরা 2 জন আমার ভালো কাজ এবং মন্দ কাজের ব্যাপারে জানে। শুধু তাই না, আরেকজন ফেরেশতা আছে যে আমার গোটা জিন্দেগীর কথাগুলোকে রেকর্ড করে। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমাদের সাথে সদা তৎপর একজন ফেরেশতা নিয়োজিত আছে,
মা ইয়ালফিযু মিন কওল, আমরা জবান দিয়ে যা নিক্ষেপ করি, এক কথায় যেই কথাটা জবান দিয়ে বের করি, ওই সদা তৎপর ফেরেশতা সাথে সাথে আমাদের কথাগুলাকে রেকর্ড করে ফেলে। দুনিয়াতে যত ভালো কথা বলেছি, যত মন্দ কথা বলেছি, সব কথাগুলার রেকর্ড আছে না নাই? নিঃসন্দেহে আছে। শুধু তাই না, কিয়ামতের দিন আমরা মানুষ যেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পাপ করি, গুনাহ করি, স্বাভাবিক মানুষ হাত দিয়ে গুনাহ করে, পা দিয়ে গুনাহ করে, চোখ দিয়ে গুনাহ করে, কান দিয়ে গুনাহ করে। কিয়ামতের দিন এই হাত, পা, চোখ, কান আল্লাহ তাআলার কাছে আমার আপনার বিপক্ষে সাক্ষী হবে। আমার আপনার গুনার ব্যাপারে তারা বলে দিবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। এই দিন মুখ দিয়ে তারা কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে। শুধু হাত পা সাক্ষী দিবে তা না, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। কিয়ামতের দিন হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, চামড়া কথা বলবে, জবান কথা বলবে। বিশ্বাস হয় তো? বিশ্বাস হয়? বলেন তো, এই কথা আমার নাকি আল্লাহ তাআলার? কোনো সন্দেহ করার অবকাশ নাই, কোনো সন্দেহের কোনো সুযোগ নাই। লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন তারা কথা বলবে। এখন বলেন তো, দুনিয়াতে গুনাহ করার সময় হাত কথা বলে নাকি? জোরে বলেন, কথা বলে নাকি? পা কথা বলে। আমি আপনি যখন চোখ দিয়ে গুনাহ দেখি, চোখ কথা বলে, বাধা দেয়। কান দিয়ে যখন রাতের পর রাত, দিনের পর দিন ইয়ারফোন, হেডফোন লাগায়া গান শোনা হয়, বলেন তো কান মানা করে নাকি? জবান দিয়ে গুনাহ করা হয়, জবান মানা করে না, চামড়া মানা করে না। কিন্তু কিয়ামতের দিন তারা তো কথা বলবে। ওই পাপীরা সেই দিন হতভম্ব হয়ে যাবে। তারা বলবে, হায় রে, এরা তো দুনিয়াতে আমাদের সাথে ছিল, এদেরকে দিয়েই তো পাপ করাইতাম, মজা নিতাম, কিন্তু এরা তো সেই দিন কথা বলে নাই, বাধা দেয় নাই। হতভম্ব হয়ে তারা চামড়াকে প্রশ্ন করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলবে চামড়া, আজকে কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও? এইবার চামড়া জবাব দিবে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, কারণ আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা তিনি দিয়েছেন, যিনি সকলকে কথা বলার ক্ষমতা দিয়েছে। এবার যুবক ভাই, তোমার গুনাহ করতে মন চায়, মোবাইলটা হাতে নিলা, তুমি কি দেখতেছো? একা দেখো না, দেখে কে? জোরে বলেন। তুমি একা কানে ইয়ারফোন দিয়ে শুনতেছো না, বলো সাথে সাথে শুনে কে? তুমি দেইখা মনের মধ্যে কি চিন্তা করো, এটাও জানে কে? এইবার যেই হাত দিয়ে তুমি মোবাইলে স্ক্রল করতেছো, টিপ দিতেছো, এই হাত কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে কথা বলবে। শুধু তাই না, এই দুই কাঁধের ফেরেশতা সাক্ষী হয়ে যাইতেছে। আমি আপনি যেই খারাপ কথাগুলা বলতেছি, ফেরেশতা রেকর্ড করতেছে। যেই গোনাটা দেখতেছি, এই গোনার ব্যাপারে চোখ সাক্ষী হয়ে যাইতেছে। যেই গোনাটা শুনতেছি, সেই গোনার ব্যাপারে কান সাক্ষী হয়ে যাইতেছে। তাহলে চিন্তা করেন, সাক্ষী হিসাবে তো আল্লাহই যথেষ্ট ছিল, এরপরেও যেহেতু এত সাক্ষী আমার পেছনে লাগানো আছে, এখন বলেন, এই চিন্তা যদি গোনা করার সময় বারবার কেউ সামনে আনে, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, একটা সময় গোনামুক্ত জিন্দেগি গঠন করা সম্ভব হবে কি হবে না?
কারণ গুনাহ করার সময় অধিকাংশ মানুষ চিন্তা করে মানুষ দেখতেছে নাকি, আমার ডাইনে বামে কেউ দেখে নাকি, এই চিন্তা করে গুনাহ করে। ওই চিন্তা বাদ দিয়ে আমি চিন্তা করব যে দেখি আল্লাহর নজর ফাঁকি দিয়া কোথাও গুনাহ করা যায় নাকি। সম্ভব? সম্ভব না। এই চিন্তা আমাকে গুনার থেকে সবর করতে সহায়তা করবে। 3 নম্বর সবর, সবর হবে সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে বিপদ আপদ মুসিবত দিয়ে মুমিনের ঈমানের পরীক্ষা নিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে? আল্লাহ তাআলা আমাদের প্রতি কত ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। হঠাৎ করে পরীক্ষা নেন না, বরং পরীক্ষার আগেই আল্লাহ জানায় দিলেন বান্দা পরীক্ষা কিন্তু নেওয়া হবে। আবার পরীক্ষাগুলা সাধারণত কোন কোন বিষয়ের নেওয়া হবে এই বিষয়ের সাজেশন পরিচয় আল্লাহ তাআলা জানায় দিলেন। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই অবশ্যই কিছু ভয়ের মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব। ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নিবেন। মুমিনকে ভয় ভীতি দেখায়া আল্লাহ রাব্বুল আলামিন ভীতির মধ্যে ফালায়া পরীক্ষা নিবেন। দেখি মুমিন ভয়ে পড়ে আমি আল্লাহকে ছেড়ে যায় কিনা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল জু', ক্ষুধা অর্থাৎ অভাব এবং দারিদ্রতার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। একজন ব্যবসা করার জন্য টাকা উঠাইছে, চোর টাকা নিয়ে গেছে, ছিনতাইকারী টাকা নিয়ে গেছে, লক্ষ টাকা ব্যয় করে দোকানে মাল উঠাইছে, দোকানটা আগুনে পুড়ে গেছে। আল্লাহ তাআলা মালের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে, জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেন জানের ক্ষতি দুই ভাবে হতে পারে, একটা হতে পারে নিজের, আরেকটা হতে পারে আপনজনের। যেমন একজন মানুষ ভালো কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে, অনেক সময় করে না, মনে করেন দ্বীনি মাহফিলে যাইতেছে, আরেকটা মানুষের কল্যাণ করার জন্য যাইতেছে, অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং একটা ভেঙে গেছে। মুমিন এই ঠ্যাং ভেঙে যাওয়ায়, পা ভেঙে যাওয়ায় সে কি হতাশ হয় নাকি আমি আল্লাহর উপরেই ভরসা রাখে আল্লাহ দেখতে চায়? আবার আপনজন প্রিয়জনের জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেন। যেমন আল্লাহ তাআলা একজনের সন্তান দিয়েছে 10 বছর বর, সন্তানটার 2 বছর বয়স হলো, কত স্নেহের সাথে মোহব্বতের সাথে আব্বু আব্বু আম্মু আম্মু বলে ডাকে। এইবার আল্লাহ তাআলা এই কলিজার টুকরা সন্তানটাকে দুনিয়া থেকে নিয়ে গেল। আল্লাহ তাআলা দেখতে চান আমি আল্লাহই তো সন্তান দিলাম, আমি আল্লাহই আবার নিলাম, দেখি আমার বান্দা আমার পথ ছেড়ে অন্য পথে যায় নাকি। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াস সামারাত, ফসলের ক্ষতির মাধ্যমে আমি মুমিনের ঈমানের পরীক্ষা নিব। এই যে মুসিবতগুলা মুমিনের উপরে আসবে, বিপদগুলা আসবে, বলেন তো যখন বিপদ আসে সাহায্যের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়ালু। মুমিন যদি এই রকম মুসিবতের পরীক্ষায় পড়ে যায়, কোথায় সাহায্য চাবে, কার কাছে চাবে, কিভাবে সাহায্য চাবে শিখায়া দিয়েছেন আল্লাহ তাআলা। পরীক্ষাও নিবেন, আবার কেমনে বিপদ থেকে বাঁচা যায় সেটাও জানায়া দিয়েছেন কে? আল্লাহ তাআলা 1-2টা আয়াত আগেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, বিপদ আপদ মুসিবতে যদি তোমাদের সাহায্যের দরকার হয় কি করবা? আল্লাহ তাআলা বলেন ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবা। দুনিয়ার যারা সাহায্য করে তাদের কাছে সাহায্য চাওয়ার জন্য কত প্রসেস, কত পদ্ধতির দরকার হয়, কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দা
দুইটা পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। কেমনে? আল্লাহ তাআলা বলেন বিসসবরি ওয়াসসালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে বিপদ আপদ মুসিবত দেন কে? জোরে বলেন। কারণ এই বিশ্বাস ঈমানের ভিত্তি সমূহের অন্যতম ভিত্তি। ঈমানের 6টি ভিত্তি আছে, এর মধ্যে একটি ভিত্তি হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের যেই ভালো মন্দ কল্যাণ অকল্যাণ কার তরফ থেকে আসে। তাহলে বিপদ আপদ মুসিবত দেন কে? কিসের জন্য দেন? মুমিনের ঈমানের পরীক্ষার জন্য দেন। আবার আল্লাহ তাআলা জানায় দিলেন, মুমিন বিপদ আপদ মুসিবতে যদি পড়ো, সাহায্যের দরকার হবে, কিভাবে সাহায্য চাইবা সেটাও আল্লাহ শিখায় দিল। 1 নাম্বার হলো সবরের মাধ্যমে সাহায্য চাও। অনেক মানুষ আমরা বুঝি না, সবর বলতে কি বুঝি? বুঝি যে হাতটা কাইটা গেছে, চুপ করে বসে থাকবো, পয়সা যায় যাক, ডাক্তারের কাছে যাব না, এটা সবর না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অসুস্থ হইলে চিকিৎসা গ্রহণ করবা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য টিকা নাও, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক নাও, কিন্তু টিকা এবং ওই মাস্কের উপরে ভরসা করো না। ভরসা কার উপরে হবে? আল্লাহর উপরে। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। যেমন মনে করেন হসপিটালের মধ্যে গভীর রাত্রে একটা যুবক মানুষ রাত 3টার সময় তাহাজ্জুদের নামাজ পড়তেছে, নামাজ শেষে লম্বা দোয়া। একজন মুরব্বী এই দৃশ্য দেখতেছে, দিলটা শীতল হয়ে গেল। এখনকার যুবক মানুষ জুমার নামাজও তো ঠিক মতো পড়ে না অনেকে, আর এই যুবক তাহাজ্জুদ পড়তেছে, আবার আল্লাহর কাছে রোনাজারি করতেছে। কারণটা কি জানতে চাই। এইবার যুবকের কাছে গিয়ে মুরব্বী বলে, বাবারে তোমাকে দেখলাম দীর্ঘ সময় নামাজ পড়তেছো, আবার নামাজ শেষ করার পরে লম্বা দোয়া করলা, কান্নাকাটি করলা, কি কারণে? যুবকটা বলে, চাচা এই অপারেশন, এই হসপিটালের অপারেশন থিয়েটারের মধ্যে এখন আমার মার অপারেশন চলতেছে, বড় সংকটাপন্ন অবস্থা, ডাক্তার অপারেশন করতেছে। চাচা আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আপনিও একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা জানি আমার মায়ের অপারেশনটাকে সাকসেসফুল করে দেয়। এরকম দোয়া চায় না আপনার কাছে? আত্মীয় স্বজন চায় যে আমি বিপদে আছি, অপারেশন করব, একটু দোয়া করে জানি এই অপারেশনটা সাকসেসফুল হয়, ঠিক না? তাহলে যুবক বলল, একটু দোয়া করেন আল্লাহ জানি অপারেশন সাকসেসফুল করে দেয়। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন আল্লাহ করে নাকি ডাক্তার করে? জোরে বলেন কে করে? তার মানে বোঝা গেল অপারেশন করে ডাক্তার, কিন্তু সাকসেসফুল যিনি করেন তিনি কে? এটাই হলো ব্যালেন্স। আমি বিপদ থেকে বাঁচার বৈধ পন্থা অবলম্বন করব, কিন্তু ওই পদ্ধতি পন্থার উপরে আমার ভরসা থাকবে না, ভরসা থাকবে কার উপর? এইভাবে যদি আমরা করি, সব বিষয়গুলো যদি বিপদ আপদ মুসিবতে এভাবে অগ্রসর হই, তাহলে সবরের বহির্ভূত হবে না। আর সাথে সাথে সালাতের মাধ্যমে, সালাতুল হাজতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইব। গুরুত্বপূর্ণ একটা জিনিস, আল্লাহ তাআলা ডাক দিলেন মুমিন বলে, হে ইমানদারেরা ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এরপরে আল্লাহ বললেন সাহায্য চাইবা সবর এবং সালাতের মাধ্যমে। মুফাসসিরিনে কেরাম বলেন এর পরপরই কিন্তু আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ডাকছে মুমিন বলে, কিন্তু এই জায়গায় উপাধি দিয়ে দিল সবের। কারণটা কি? কারণ হলো, দেখেন দুনিয়ার মধ্যে মনে করেন আপনাদের এলাকায় একজন নতুন চেয়ারম্যান হলো, চেয়ারম্যানের একটা নাম আছে, যেই নামটা তার মা বাবা মোহব্বত করে রাখছে, ঠিক না? চেয়ারম্যান হওয়ার পর দিন আপনি যদি চেয়ারম্যানের নাম মনে করেন আব্দুল করিম, ডাক দেন ওই আব্দুল করিম, চেয়ারম্যান আপনার দিকে ঘাটটারে ফুলাইয়া তাকায় বলবে, কত বড় সাহস, আমার নাম ধরে ডেকেছো, হুমকি দিবে, ধমকি দিবে, ঠিক না? অথচ এই নাম রাখছে মোহব্বত করে ওর মা বাবা। আপনি যদি তার নাম ধরে ডাক না দিয়া উপাধি দইরা ডাক দিতেন, ও চেয়ারম্যান সাহেব, দেখতেন আপনার দিকে হাসি মুখে তাকায়া একটা মুস্কি হাসি দিয়ে বলতো, বলেন কি বলতে চান? তাইলে বাপের রাখা নাম তোমার ভালো লাগে না, কিন্তু উপাধি ভালো লাগে।
এটা মানুষের একটা খাসলাত। সেই জন্য আল্লাহ তাআলাও ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, যেই মুমিন সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে বিপদ আপদ মুসিবত থেকে সাহায্য চাই, ওই মুমিনকে আমি আর সাধারণ মুমিন রাখি না, ওই মুমিন তখন সবের মুমিন হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা উপাধি দইরা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ মুসিবতে আল্লাহর দিকে যে ফিরে যায় তার জন্য যথেষ্ট হয়ে যায় কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, বাশশিরিস সাবিরিন, হাবিব আপনি সাবের যারা, সাবের মুমিন যারা, তাদেরকে সুসংবাদ জানায় দেন, অর্থাৎ জান্নাতের সুসংবাদ জানায় দেন। প্রত্যেকটা জিনিসের প্রাথমিক কিছু আলামত আছে। যেমন মনে করেন একজন মানুষ বৃষ্টির মধ্যে কাদা যুক্ত রাস্তার মধ্যে পিছলা পথের মধ্যে চলতেছে, চলতে গিয়া হঠাৎ করে কাদায় পিছলা খেয়ে পড়ে গেল। কেউ পড়ে যাওয়ার পর ডাক দেয় ও মা, কেউ বলে ও বাবা, কেউ বলে ইয়া গাউসে পাক, কেউ বলে ইয়া আলী, কেউ বলে ও আল্লাহ। ঠিক না? ছোট বাচ্চা, আপনারই বাচ্চা 2 বছর বয়স, আপনি নিয়ে ওরে রাস্তায় গেছেন, কান্না শুরু করে দিছে। আপনার সন্তান কোলে নিয়ে রাস্তায় গেছেন, কান্না শুরু করে দিয়েছে। বলেন তো এই বাচ্চা কান্না শুরু করার সাথে সাথে কার নাম আগে বলে? কার নাম? মার নাম। মার নাম। বাচ্চা কান্না শুরু করে মা বইলা। কেন মা বলে? কারণ বাচ্চার অন্তরের সবচাইতে নিকটবর্তী তখন পর্যন্ত থাকে মা। এই জন্য সে যখন কান্না করে, কষ্ট পায়, সর্বপ্রথম ডাক দেয় মাকে। অনুরূপ ভাবে যেই লোকটা যখন বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ে, যেই শব্দটা তার জবান দিয়ে প্রথমে বের হয়, বুঝতে হবে ওইটার সবচাইতে কাছে সে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, সুসংবাদ আপনি কাদেরকে দিবেন? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, সুসংবাদ ওই সমস্ত ধৈর্য ধারণকারী মানুষের জন্য, ওই সমস্ত ধৈর্য ধারণকারী মানুষদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত পতিত হয়, তখন তারা অন্য কোনো দিকে ফিরে যায় না, বরং প্রথমেই তারা জবান দিয়ে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কি বলে? যে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, আবার নিশ্চয়ই আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। ঠিক কিনা বলেন? এইটা বলে মুমিন বিপদে পড়লে। শুধু তাই না, এইটার সাথে সাথে সহিহ মুসলিমের সম্ভবত 2011 বা 12 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা দোয়া শিখায় দিয়েছেন। এই দোয়াটা এমন একটা দোয়া, দুনিয়ার মধ্যে কিছু দোয়া আমরা শিখি কোরআন থেকে, কিছু দোয়া আমরা শিখি হাদিস থেকে, কিন্তু সহিহ মুসলিমের এই দোয়াটা একটা অংশ শিখায় দিয়েছেন আল্লাহ, আর একটা অংশ শিখায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমান বিপদ আপদ মুসিবতে পতিত হবে, সে তখন বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, অবশ্যই আমরা আল্লাহর দিকেই আবার প্রত্যাবর্তনকারী, আল্লাহর কাছে ফিরে যাব। এই দোয়াটুকু আল্লাহ শিখায় দিয়েছেন কোরআনে। বাকি অংশের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে ওই মুসিবতে পড়া ব্যক্তিটা বলবে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি। সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই যে বিপদে আমি পতিত হয়েছি, এই বিপদের প্রতিদান উজরাত আমাকে দান করেন। বিপদে পড়ছি, এখান থেকে আমারে বাঁচান, প্রতিদান দান করেন। কেমন প্রতিদান দিবেন? এরপরেই নবী বলেন, সে বলবে, ওয়া আখলিফলি খায়রাম মিনহা, বিপদের মাধ্যমে আমি যা হারিয়েছি তার চাইতে উত্তমটা আল্লাহ আপনি দিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বিপদ আপদ মুসিবতে পতিত হওয়ার সাথে সাথে এই দোয়াটা করবে, এই আমলটা করবে,
বিপদ আপদ মুসিবতের কারণে সে যা হারিয়েছে তার চাইতে উত্তম জিনিস তাকে যিনি দান করবেন তিনি কে? কিন্তু আমাদের খাসলাত কি? আমাদের খাসলাত হলো, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, সবর হলো বিপদের প্রাথমিক অবস্থায়। একজন বাজারের দিকে রওনা দিছে 1000 টাকার নোট পকেটে নিয়ে, যাওয়ার সময় পকেট থেকে টাকাটা পড়ে গেছে। বাজারে গিয়া পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। লোকটা চিন্তা করলো পেছনে পড়ছে কিনা। 1000 টাকার আশায় 15 বার টহল দিছে, গেছে আইছে, গেছে আসছে। 15 বার টহল দিয়া যখন ক্লান্ত, টাকা আর পায় না, তখন বলে আল্লাহ এই 1000 টাকা সদকা করে দিলাম। ঠিক না? পায় নাই, এরপরে বলতেছে সদকা করে দিলাম। কিন্তু প্রথমেই এই কথাটা বলতে সমস্যা কি ছিল? তা যাই হোক, আল্লাহর নবী বলেন বিপদের প্রথমে এই সবর, এই দোয়া, এই আমল করে সবরের উপরে থাকতে হবে। তাইলে আল্লাহ তাআলা বিপদের মাধ্যমে যা হারাবে তার চাইতে উত্তমটা দান করবে। সুবহানাল্লাহ। এখন আর একটা আনন্দের সংবাদ এই সাবের মুমিনদের জন্য। সাবের মুমিনদের জন্য আর একটা সংবাদ হলো, আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যেই সমস্ত মানুষ বিপদ আপদ মুসিবতে আল্লাহর কাছে সাহায্য চায়, সবর এবং সালাতের মাধ্যমে থাকে, আল্লাহ এবং তার রাসূলের শিখায়া দেওয়া আমল করে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। এই ধরনের সাবের মুমিনদের উপরে তাদের রবের পক্ষ থেকে রয়েছে তাদের উপরে বিশেষ অনুগ্রহ আর রহমত। ভালোমতো খেয়াল দিয়ে শুনেন, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতি নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার দরকার আছে না নাই? আমি যখন ইমামের পেছনে পড়ি, ইমামের কেরাত আমার কেরাত, আমার পড়া লাগবে না, তখন ইমামের পড়াটাই কেমন জানি আমার পড়া। এই সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, দোয়া করি, বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের হেদায়েত চাই, সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। এই পথের মালিক হলো আল্লাহ। মনে করেন কোন মানুষের ব্যক্তিগত কোন পথ, আমি আপনি যদি তার ওই পথটা ব্যবহার করতে চাই, অবশ্যই আমার প্রতি তার দয়া এবং অনুগ্রহ থাকতে হবে, তাইলে আমি ওই লোকের পথ দিয়ে চলাচল করতে পারবো। ঠিক কিনা বলেন? সিরাতে মুস্তাকিমের মালিক হলেন আল্লাহ, আর এই পথের শেষ প্রান্তে রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা বলেন যেই মুমিন সাবের মুমিন হয়ে যাবে, আমি আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং রহমত তার উপরে থাকার কারণে উলাইকা হুমুল মুহতাদুন, আর ওই মানুষগুলা হয়ে যায় সৎপথ প্রাপ্ত মানুষ। সিরাতে মুস্তাকিমের উপরে তারা অটল থাকতে পারে। তাহলে আলোচনা শেষের দিক, সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতের আলোকে একজন মুমিন যদি সফল মুমিন হতে চায়, কয়টি গুণ লাগবে? জবান খুলে বলেন, জোরে বলেন, কয়টি? 4টি গুণ। 1 নাম্বার গুণ হলো আল্লাহ বলেন সবরওয়ালা মুমিন হও। এখন বলেন তো সবর কয় জায়গায় হবে? 3 জায়গায় সবর হবে। ইবাদতের মধ্যে সবর হবে, গুনার থেকে বাঁচার মধ্যে সবর হবে, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর হবে। এখন আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ সবর কতদিন করব, কতক্ষণ করব, আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু, বান্দা মৃত্যু পর্যন্ত সবরের উপরে অটল থাকো। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাহ কালামে হাকিমের মধ্যে আসলে নিশ্চয়তার অর্থ দেয়, তার মানে আল্লাহ তাআলা বলেন যেই মুমিন এই 4টি গুণে গুণান্বিত হবে, অবশ্যই সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে। আমরা সবাই সফল মুমিন হতে চাই না? সবাই আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই গুণাবলীগুলো অর্জন করে সফল মুমিন হওয়ার তৌফিক দান করুক। জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।